এত বড় সুযোগ পাইয়া এবারও মৌলবীরা হক মৌলবীরা এক প্ল্যাটফর্মে আসতে পারলো না। এবার প্রত্যেকে যার যার হক্কানিয়ত জাহের করে মাইকে, ফেসবুকে, ইউটিউবে, মিডিয়ায়। আমরাই হক, ওরা বাতিল, ওরা ধোঁকাবাজি করছে, ওরা আমাদের সাথে সিটারি করছে, বাটপাড়ি করছে। এ যা করাকরি করতেছে সব এই মৌলবীরা করতেছে। আপনারা পাবলিকরা অপেক্ষায় ছিলেন, এবার যদি হক্কানি ওলামাই কেরাম এক প্ল্যাটফর্মে আসে, জীবনে একটা আমানতের ভোট এবার পরাণ ভরে দেব। কতক্ষণ থেকে ঠিক না? এই আশায় ছিলেন, আমরাই এবার গুছাতে পারলাম না। একই সাথে ইসলামী আন্দোলনেরও প্রার্থী, পাশাপাশি আবার খেলাফত মজলিসেরও প্রার্থী, একই জায়গায় ইসলামী আন্দোলন শিরাও ইসলামী দল, সাথে সাথে আবার জামাত ইসলামও ইসলামী দল। পাবলিক তো অত ভিতরে ডুবোই খুঁজে বের করতে পারে না, আতায় পরিষ্কার করতে পারে না কোনটা আসল কোনটা নকল। এখন বলার উপায় নাই। আপনাকে সবাই নিয়ে দোয়া করি, আল্লাহ যেই দল ধর্মের নামে সিটারি করে দেশের ক্ষমতা হাতে নিতে চাইবে, ধর্মের নামে ধোঁকা দিয়া উপরে ধর্ম দেখাইয়া ভিতরে অধর্ম পেট ভরে রাইখা, আল্লাহ যে দল ধোঁকা দিয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাইতে চাইবে, ওই দলের হাত থেকে তুমি দেশকে রক্ষা করো। সহি দল যারা সহি কোরআন হাদিস নিয়ে আসবে, যা বলবে তাই আমল করবে, কোরআন হাদিসে যা আছে শতভাগ শরীয়তের বিধান বাস্তবায়ন করবে বলে যারা আসবে, যারা এই প্রতিশ্রুতি দিচ্ছে, আল্লাহ তারা যদি পেটের মধ্যে এরকম পরিষ্কার থাকে, এমন দলটারে তুমি আমাদের জন্য ক্ষমতায় পৌঁছাইয়া দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাসাগত ত্রুটি বিচ্যুতি মার্জনে আর পারতেছি না, কোমরে কুল হচ্ছে না, মাজা ব্যথা, পিঠ ব্যথা, গাল ব্যথা, কি দিয়ে লাগছে সন্ধ্যের সময় এখনো খাতি পারলাম না। দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ থাকে যায় না, এটা যদি না ধুয়ে দেয় আর একজনের মুখে চলে যায়। হুজুর এই মুহাব্বত আয়েশাকে এত ভালোবাসতেন, এই মেসাকের দ্বারাও প্রমাণ করলেন। হুজুর কয় আমি মেসাক ভালোবাসি, কাজী মেসাকটা আমার জিন্দেগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজে ওযুতে মেসাক করে, 5 ওয়াক্ত নামাজের ওযুতে মেসাক করে নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আপনার আমল নামায় লেখা হয়ে যাবে 70 ওয়াক্ত। বলবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আমল নামায় জমা হবে 70 ওয়াক্ত নামাজ। 2 নম্বর লাভ যুবক, এলা পরলোকে পরকালীন লাভ। 2 নম্বর যে লাভ হলো, যেই ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে মেসাক করে ওযু বানায়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? কেন বলবেন না? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। তাহলে মরণের সময় কলেমা নসিব নিশ্চিত করতে হলে মেসাক ব্যবহার করতে হবে। কতক্ষণ? 3 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে ওযুতে মেসাক ব্যবহার করে, ওই লোকটার মরণের সময়, মরণের পরে জানা যায় দুনিয়ার কোনো মানুষ যদি নাও আসে, 500 ফেরেশতা তার জানাজার নামাজ পড়ে। এই তিনটে পুরস্কার আমরা পাবো, এটা ইহুদ নাসারারা জানে। মুসলমানদেরকে এই 3টে পুরস্কার থেকে বঞ্চিত করার জন্য সুন্দর করে এগেনস্টে বিরাস ফায়ার করা শিখাইছে। বিরাস বানাই দিছে 1 কোটি টাকা দামের বিরাস, আর 1 লাখ টাকা দামের যদি পেস্ট হয়, এতে 100 বছর দাঁত মাজলে আপনি মেসাকের সুন্নতের নেকি পাবেন না, মেসাকের সওয়াব পাইবেন না। আপনি গাছের ডাল দিয়ে মেসাক করতে হবে। এই সুন্নতের এত লাভ, এটা ওরাও জানে, ইহুদ নাসারারা কোরআন হাদিস জানে। আমাদেরকে এই সুন্নতের লাভের থেকে বঞ্চিত করার জন্য এগেনস্টে বিরাস বানাই দিয়েছে। আর 99% পাবলিকের ঘরে এখন বিরাস আছে, আলেমদের কাছেও বিরাস আছে। কয়জন আলেমের পকেটে মেসাক খুঁজে পাবেন? মেসাকের ইন্টারভিউ নিলে খুঁজে পাওয়া বড় কঠিন। মেসাক পকেটে আছে কয়জন? কয় যেখানে ওযু বানাই সেখানে আছে। তাহলে এখন যে আজকে মাহফিলে এসে ওযু বানাইতে গেছেন, এই জায়গা তো মেসাক নাই, এই একটা ওয়াক্ত আপনার মিস হয়ে গেল। 70 ওয়াক্ত নামাজের থেকে আপনি লস হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। কাজেই ছোট্ট একটা মেসাক আপনার পকেটে বানায় রাখতে পারেন। কয় যে মেসাক পকেটে রাখা একটা ঘৃণার ব্যাপার। মেসাক পকেটে রাখা যদি ঘৃণার ব্যাপার হয়, তাহলে গোল্ড লিপ আর ওই কি কয় বেনসন সিগারেটের প্যাকেট রাখা কি সবের ব্যাপার? এত বড় বেনসন সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, সাথে আবার ওর মধ্যে গ্যাস সিলিন্ডার একটা ঢুকে, গ্যাস লাইট
গ্যাস সিলিন্ডার একটা ঢুকাইছে পকেটে, জায়গা পাইলো। এত বড় মোবাইল অ্যান্ড্রয়েড সেট একটা জায়গা পাইলো। এরকম মোটা একটা মানি ব্যাগ জায়গা পাইলো। আরো কতটা আছে খুঁজলি পাওয়া যাবে, তার খুঁজতে গেলাম না। এত কিছু পকেটে জায়গা পাইলো, চিকুন একখান মেসো আকারে টিস্যু পেপার কেন পকেটে জায়গা পাবে না? এনি টাইম যে কোনো জায়গায় তোমার পেশাব হইলে, পেশাবে ঢিলা ব্যবহার করলে সর্বক্ষণ গাটা পাক থাকে, পুরুষের পোশাকটা পবিত্র থাকে, যে কোনো জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বহুত ভক্ত যুবক আছে। এক যুবক এসে আমার জড়াই ধরে কয় মসজিদের সামনে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। ফ্যান ফ্যান আমি কই, তুই আমার ফ্যান না, মসজিদের ফ্যান হবে, তারা বাতাস খেবে না। সে ফ্যান, এ ফ্যান না, ফ্যান মানে হলো ভক্ত। তো চল আজান দেশে ভক্ত, যেহেতু আমার ভক্ত, নামাজ পড়ি আসি। কয় হুজুর আগামী শুক্রবারতে শুরুর বাড়ি আর কেউ কাছায় দিয়ে, শুক্রবারতে তুই বাঁচবি, শুক্রবার পর্যন্ত গ্যারান্টি আছে? কয় বাঁচবো না, তাই বাঁচবেও জানা আছে। এখন চল, এখন চল। কয় না হুজুর আমার মসজিদে নিয়েন না, অন্য মুসল্লিকে নামাজ নষ্ট হয়ে যাবে। কয় যে এই যে টাইট প্যান্ট এই পরছি 7 দিন 2 নিয়া, যখন পেশাব করি তখন পুরো একদম ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পড়ে, ওইতে একই জায়গায় তো পড়ে, ডেলি ধরেন 8-10 বার পেশাব করি, তো ওই পেশাব পড়ে, ভেজে শুকোয়, ভেজে শুকোয়, 7 দিন পর্যন্ত যদি খানিক জায়গা সামনে দিয়ে এই অবস্থায়, তাহলে ও জায়গা কি জায়গা আছে নাকি? কুত্তো মরা গন্ধ হয়ে গেছে ও জায়গা। আমার মসজিদে ঢুয়ালি অন্য মুসল্লিকে না গন্ধ যাবে, তারা নামাজ পড়তে পারবে না। কথা কিন্তু মিথ্যে না। আমি বললাম এই যে দেখ তুই মুসলমান, এই অবস্থায় যদি মরিস তাহলে তোর পোশাক নাপাক পোশাকে তুই মরলি, আর এই হালাতে তুই উঠবি। পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণটা তোমার তেমন হবে। আর মরণটা যেই ফিগারে হবে, হাসরের মাঠে ওঠাটাও তোমার সেই ফিগারে হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ। কিয়ামতের ময়দানে দাড়ি কাটা হালাতে উঠবা। একজন নবীও দাড়ি কাটা না, একজন সাহাবায়ে কেরামও দাড়ি কাটা না, তাবেইন তাবেইন আইমা মুস্তাহিদিন উলামায়ে কেরাম পীর মাশায়েখ কোন উলামায়ে কেরাম কেউ দাড়ি কাটে না। নামাজি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা মুসলমান যারা, তারা দাড়ি কাটে না। তুমি নামাজও পড়ো, দাড়িও কাটো, আরে তোমার নামাজে তোমার জান্নাতে দেবে, কিন্তু প্রথম চান্সে দাড়ি কাটাওয়ালাদের সাথে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি নাপাক পোশাক পরা, তুমি এই জিন্সের প্যান্ট পরা, একজন নবী রাসূল এরকম টাইট প্যান্ট পরে নাই, সাহাবায়ে কেরাম টাইট প্যান্ট পরে নাই। আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, হাজী শরিয়াতুল্লাহ আহমদ শফি সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আরে চরমুনার পীর সাহেব, আমাদের ধলা হুজুর বাহিরদের আকরাম আলী সাহেব, আশরাফ আলী সাহেব, আব্দুল গফফার সাহেব, কেউ আমরা প্যান্ট পরতে দেখলাম না, জিন্সের প্যান্ট। এইটা মুসলমানের পোশাক না। তুমি সেই পোশাকের জিন্দেগি কাটাইতেছ, আর তার কারণে তোমার শরীরটা নাপাক থাকে 24 ঘন্টা। মুসলমান তুমি কেমন মুসলমান? তোমাকে যে কোনো সময় মসজিদে ঢুকানোর হিম্মত তোমার মধ্যে নাই। এটা অমুসলমানদের অপষড়যন্ত্রের সুন্নতি পোশাক শরীরের থেকে চলে যাইয়া এখন বেসুন্নতি একটা বেদাতি পোশাক আমাদের শরীরের মধ্যে ঢুকছে। কতক্ষণ ঠিক না? বলতে গেলে রাতভর বলতে পারবো। যাই হোক, আমাদের সব কাজগুলোর ইবাদত প্রমাণ করা যাচ্ছে কি যাচ্ছে না? ভাত খাইতে বসছেন, দস্তারখান বিছে খানা খাবেন, খানা খাওয়ার সময় খালি গায়ে খাবেন না, খালি মাথায় বসবেন না, একটা কিছু মাথায় দিয়ে বসেন, সুন্নতি তরিকায় বসেন। 3 তরিকায় বসা সুন্নত, আপনি 3 তরিকার যে কোনো এক তরিকায় বসেন। শুরুটা করবেন আপনি সুন্নতি তরিকায়, শেষ পর্যন্ত ওভাবে না পারলে যেভাবে পারেন সেইভাবে বসবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে আল্লাহ শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেন নাই। এর মোটা হয় 3 তরিকা কি কি বসার: 2 হাঁটু খাড়া করে, 2 হাঁটু উঠাইয়া, আর 2 হাঁটু বিছাইয়া আত্মায়তুর মতো, আর একটা হলে 1 পা পাছার নিচে দিয়ে আর 1 পা খাড়া করে। আর এইরকম বড় বুড়িয়ালা মানুষ যদি হয়, তাহলে এই 3 তরিকার 1 তরিকায় থাকতে পারবে কিছুক্ষণ? 2 হাঁটু উঠাইয়া ভাষা তলে কেন ভিড়ে দিয়ে যদি বসে, ওরা পেটে ঠেলে সিট করে ফেলে দেবে না? আর আত্মায়তু শুরুতে তো বসতে পারবে না, মোটা মানুষ রানে টাইট হয়ে যায়, কষ্ট হয়। শুরুটা করেন মাত্র 10 সেকেন্ড। ফেরেশতাদের স্বভাব হলো ওরা শুরুটা দেখে ওইটা ভিডিও করে নিয়ে জমা দেয়, আর শেষটা দেখে, শুরু আর শেষ দেখে। কাজেই শুরুটা ভালো। রাত্রে শোয়ার সময় সে গেলে একটু কই যাই না কেন, রাত্রে শোয়ার সময় আপনি সুন্নতি তরিকায় শোন। আমার দিক তাকান, আমার দিক, আমি যেভাবে ভাজে আছি না,
এই যে আমি কানে হাত দিছি, এইভাবে যদি উত্তর দিক মাথায় দিয়ে শুয়ে পড়ি, আরবি লেখে ডাইন দিক দিয়ে না, আমরা কিবলা দিক ফিরলে ডাইন উত্তর দিক না, আমি ডাইন কাতে এভাবে শুয়ে পড়লে দেখেন আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়েছে, মাথা মিম, এই কেনুর এইটা দিয়ে একটা ভাজ হা, পাশার এই মোলটা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, বলছে না, মিম হা মিম দাল মোহাম্মদ। আমি ডানকাতীয় মোহাম্মদী ফিগারে শুইছি, ফেরেশতারা এটা ভিডিও করে নিয়ে আল্লাহ দেখো আল্লাহ শুয়া কারে কয়, একেবারে কেমন যেন মোহাম্মদ শুয়ে রয়েছে। এরপরে কিছুক্ষণ পর ঘুমাই গেলি কি ওইভাবে সবসময় থা যায় নাকি, গড়ি হবেন, উবত হবেন, শীত হবেন, বুট হবেন, ফেরেশতারা তুই জাফারি করি বেড়াকে, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট কাটার নিচে চলে গেছে, ও ফেরেশতারা লেখবে না, শুরুটা লেখেন নিয়েছিল। আবার শোয়ার থেকে উঠিয়া সুন্দরভাবে কাপড় চোপড় টান টান করে দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খালি ইবাদত, আরে একটু হিসাব করলে, একটু খেয়াল করলে ইবাদত ছাড়া তো আমি দেখি না। খানা খাবেন ইবাদত, পায়খানা ইবাদত, স্ত্রীর কাছে যাবেন রাতভর স্ত্রী নিয়ে আনন্দ করবেন। হাদিসে আসছে স্বামী স্ত্রী যখন বাচ্চাদেরকে আলাদা করে দিয়া নির্জন কক্ষে যাইয়া একে অপরের দিকে চেহারার দিকে তাকায়, বয়সী হোক আর অল্প বয়সী হোক, স্বামী স্ত্রী নির্জন হওয়ার পরে আল্লাহ পাক ভিতরে হালাত পরিবর্তন করে দেয়। একে অপরের চেহারার দিকে তাকাইলে তাকায় মুস্কি মুস্কি হাসাহাসি করে দুইজনে। এবার যায় সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করবেন স্বামী স্ত্রী, আগে হাতে হাত দেবেন অন্য জায়গা না, হাত দিয়ে মুসাফা করে একটা ঝাঁকি দেবেন, হাতের থেকে সগিরা গুনাহ ঝরে পড়ে যাবে। এরপরে স্বামী স্ত্রী মোহাব্বতের সাথে কোলাকুলি করবেন, যখন কোলাকুলিতে দুইজন গলা জড়িয়ে ধরবেন, যে বয়স বুড়ো হলে লজ্জাতে আর কুটি কুটি হয়ে যাচ্ছে, বুঝতেছে না কিছু, আমরা তো কোলাকুলি যখন করবেন, দুনিয়ার কত জায়গা কোলাকুলি করলেন, স্বামী স্ত্রী কোলাকুলি যখন করবেন তখন রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলে ওই দুইজনের নূরের পর্দাতে ঘিরে দাও, আর ওই দুইজন ওই হালাতে ফজর পর্যন্ত যা করে না করে তোরা ফিরেও তাকাবি না, আর একদিক ফিরে দুইজনের আমল নামায় সারা রাতে নফল নামাজ লিখবি। বউ নিয়ে আনন্দ করবা, নফল নামাজের নেকি শর্ত হলো ঈশার নামাজটা জামাতে পড়া আবার ফজরের নামাজটা জামাতে পড়ার নিয়ত করে রাত্রে আনন্দ করবেন, এটাও আপনার আমল নামায় নেকি। স্বামী স্ত্রী মিলনের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। মানুষে যখন স্বামী স্ত্রী মিলনে যায় তখন বদমাশ জিনও তার সাথে স্ত্রীর সাথে স্বামীর পক্ষে স্বামীর সাথে স্ত্রীর সাথে মিলন করে। ওই মিলনের ভিতর যদি শয়তান প্রাধান্য পায়, শয়তান যদি প্রাধান্যতা পেয়ে যায়, আপনি যদি দোয়া কালাম না পড়েন, তাহলে আপনার যে সন্তান আসতেছে গর্ভে, ওই সন্তানের উপরে শয়তানের প্রভাব বিস্তার করে। আস্তে আস্তে সন্তানটাও নাশেজ হয়ে যায়, শয়তানি করতে শুরু করে, সেও শয়তান মার্কা হয়ে যায়। এই জন্য নবী পাক দোয়া শিখিয়ে দিয়েছে, ওই জায়গা পড়বা আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন, আল্লাহ আমাদেরকে শয়তানের জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা, আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের যে সন্তান দিতে যাচ্ছ সন্তানটারও শয়তানের প্রভাব থেকে বাঁচাও। এ জায়গা আপনার বস্তা ভরা নেকি। ধান কাটবেন, মাঠে যে বিসমিল্লাহকে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে কাটা শেষ করে চলে আসবেন, পুরো ধান কাটাটা ইবাদত হবে, পুরো ধান কাটা ইবাদত হবে। ও যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমার এই কাজগুলো ইবাদত হবে। পড়ালেখা প্রত্যেকটা হরফে হরফে নেকি পাইবা। আমার বানানে কথা না, আমি যুক্তিবাদী যুক্তি দিয়ে বলছি তা না। বিশ্ব নবী বলেন কাম্মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাহ বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে দুনিয়ার কাজ মনে হয়, নিছক দুনিয়া, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটু বুঝেন, কেউ কি আইএ পাস করে আখিরাতে জান্নাতে যাওয়ার আশায়? বুঝে নাই? কোন হাদিসে আসছে যে ব্যক্তি আইএ পাস করবে কবর আযাব মাফ, বিএ পাস করলে ডাইনাতে আমল নামা, এমএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিসিএস পাস করলে বিনা হিসাবে জান্নাতি। এ আছে কোন জায়গা? এই পাসগুলো কি জন্য করি? দুনিয়া কামাইয়ের জন্য। যে যত বেশি সার্টিফিকেট কামাই করি দুনিয়া তত বেশি কামাই করব, সেই আশায় জেনারেল পড়াশোনা করি। নবী পাক বলেন তোমার এই জেনারেল পড়াশোনা নিছক দুনিয়া, এইটা আখিরাতে পরিণত হবে। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, সরে অসরে, ক খ গ ঘ এ বি সি ডি যা পড়বা, প্রত্যেকটা হরফে হরফে তোমার একটা করে নেকি দেওয়া হবে। সিস্টেমটা হলো ওর পিছনে তুমি সুন্দর একটা নিয়ত রাখো,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি নিয়ত রাখো আল্লাহ যদি আমাকে ভালো ইংলিশম্যান বানায়, আমি ইংল্যান্ডে যাব, পশ্চিম দেশে যাব, যে দেশের মানুষের ভাষা ইংলিশ, তাদেরকে আমি কলেমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব ইংরেজি ভাষা দিয়া। এই জন্য আমি ইংলিশ শিখি। আমি যদি বড় অফিসার হতে পারি তাহলে আমার অফিসটাকে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত করব। আমি যদি ডিসি হতে পারি, বিসিএস পাসটা করলে তো ডিসি হতে পারবো না, আমি ডিসি হতে পারলে আমার ডিস্ট্রিক্টটাকে ঘুষ মুক্ত করব, টিওনো হতে পারলে থানাটাকে ঘুষ মুক্ত করব, এসপি হতে পারলে আমি পুলিশ লাইনের একটা লাইন পাবো, আমার লাইনের সব সাধারণ পুলিশদেরকে আমি নামাজি বানাবো। আমার একজন এসপি যা পারবে আমার মতো 100 হুজুর ওয়াজ করে পারবে না তা কতক্ষণ। কারণ এসপি স্যারের কথা লাইনের সব পুলিশ মানতে বাধ্য, আর এসপি হইতে জেনারেল পড়া লাগবে। কাজেই তুমি জেনারেল পড়ো, নিয়ত রাখো যদি আমি এসপি হতে পারি একটা লাইন ধরে আমি নামাজি বানানোর চেষ্টা করব, তাহলে সারা জীবন ভরে যা জেনারেল পড়বা সব তোমার ইবাদত হইয়া যাবে। পক্ষান্তরে হুজুর বলেন ওয়া কামিন আমালিন ইতাসাবুরু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। উদাহরণস্বরূপ 2-3টা বলছি, এভাবে ওদিকে আগাইতে থাকেন। পক্ষান্তরে হুজুর বলেন অনেক কাজ দেখতে আখিরাতের কাজ, অনেক কাজ দেখতে নেকির কাজ, কিন্তু পিছনের নিয়ত খারাপ থাকার কারণে ওই কাজটা নেকি, ওই কাজ থেকে নেকি পাওয়া যাবে না, ওটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হবে। মসজিদ বানাই দিয়া দুনিয়া না আখিরাতের কাজ, কথা কয় না? মসজিদ বানাই দিয়ে দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। যদি বানাই দিয়ে ওর গায়ে নিজেকে কয়বা বেটার নাম লিখে একটা নেম প্লেট লাগাই দেন, একখান সাইনবোর্ড লাগাই দেন অমুকের সৌজন্যে, এই সৌজন্যে লেখার সাথে সাথে মসজিদে আর বেটারা নামাজ পড়ে বেসতে যাবে, তোমরা কয়বা বেটা মসজিদ বানাই দিয়ে 5 পাইও পাবা না। 10,000 20,000 টাকা দিয়ে অপেক্ষায় থেকে আমার নামে মারহাবা কোক, ব্রিজ কালভার্ট একটা বানাইয়া সে জায়গা নিজেকে কয়বা বেটার নাম, ঈদগাহ দান করে সে জায়গা নিজেকে কয়বা বেটার নাম, মসজিদি কটা ফ্যান টানাই দিয়া তার তলে সৌজন্যে লিখে দিছে সৌজন্য অমুক। এই যে একটু পোস্টার করে, আমি তো দেখি না আজকের পোস্টারের কি হালাত, একটু পোস্টার যদি মাহফিলের জন্য কেউ করে দেয়, আল্লাহ তাআলা ওরে ডেকে জিজ্ঞেস করে এই তুই পোস্টার করছিলি কেন? কয় যে আল্লাহ জানো না কি জন্য করছিলাম, আমার এই পোস্টার মানুষের কাছে পৌঁছাবে, খবর পাইয়ে ওয়াজ শুনতে আসবে, আর ওয়াজ শুনে হিদায়াত পাবে, সেই নেকির আশায়। আল্লাহ কয়তো নিয়তটা তো সেদিক তো ভালোই কইলে, কিন্তু নিচে যে সৌজন্যে নানটু সৌজন্যে লিখলে কেন, সৌটুক লিখলে কেন? এই সৌজন্য লেখছো মানে তোমার প্রশংসা করবে মানুষে, মানুষে দেখবে ওরে বাবা নানটু 30,000 টাকা দিয়ে পোস্টার করে দিছে, এই প্রশংসা করবে, সেই লোভে অপ্রশংসা করা হয়ে গেছে, খালি হাতে উত্তরপাড়া যাও, ঢোকো ওই দিক যাও, সাবধান। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসায় পড়তেছি কি জন্যে? কয় মাওলানা মকসুদের মতো বড় বক্তা হব, প্রতি রাত্রে 40, 50, 60,000 টাকা করে কামাই করব, বক্তা হব, মিজানুর রহমান আজহারির মতো বক্তা হব, সারা দেশ ব্যাপী সুনাম কামাই করব, হাফিজুর রহমান সিদ্দিকের মতো বক্তা হব, হেলিকপ্টারে উড়িয়ে যেয়ে নামবো। এই জন্য ওই কণ্ঠ নকল করে ওয়াজ করা শুরু করছে। দেখেন ইদানি কণ্ঠ নকল কি বিভিন্ন ব্র্যান্ডের ওয়াজ, আইয়ুবি ব্র্যান্ড, সিদ্দিকি ব্র্যান্ড, আনসারি ব্র্যান্ড, সরমুনাই ব্র্যান্ড, ব্র্যান্ডে ওয়াজ। আমাকে কোনো ব্র্যান্ড নাই, আমার নিজের, আমি যেভাবে বুঝি ক্লাসে সেইভাবে বুঝবো, সুর মুরির দরকার নেই, আমি সুর নাই দ্বিতীয় পারবো না। কতক্ষণ এই ব্র্যান্ড পার্টি যারা কণ্ঠ নকল করতেছে সবগুলো মুশরিক, শিরিক ফিল ইবাদত করতেছে, শিরিক ফিল ইবাদত। আর একজনের কণ্ঠ নকল করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আবার ওয়াজে স্টেজে আসার সময় আবার টাকায় দেয় বোরকা, ওই যে সৌদি বোরকা, এর দেশে সোনালি ফ্রেম দিয়া, মাথার উপরে রুমাল একখান দিয়ে, তার উপরে টায়ার একখান পেঁচাইয়ে, ভঙ্গিছে কুয়ারা বেশি, ল্যাপটপ মোবাইল কয়টা আইনে আলাদা পার্সোনাল ইউটিউব চ্যানেল দিয়ে আসে, সাথে পাইক পিয়াদা থাকে 5-7 জন, যা কয় জি ঠিক জুড়ি দেওয়ার জন্য নিয়ে আসে। গাড়িতে রান্না করছে ওনার জন্য 2 জনের ভাত, উনি আর ড্রাইভার, আর সাথে নিয়ে এসে গুটি খানিক জাগ ধরে ডুয়ে গেছে। আর ওগুলো জম্মের খাতি পারে, সাথে যে কটা করে বক্তা তো ওয়াজ করতে করতে নাড়ি বুড়ি আইলিয়ে জ্বালিয়ে যায়, তেমন খাতি পারে। ওই যে পিছনে যে কটা গোলাপিলির মতো করে ধুমসা টান দেয়, বাড়ি শুইয়ে খেয়েই বেলাইতেছে। বাড়ি এলাকায় আরো মেহমান রয়েছে, তারা ভাগে পায় না। এই সমস্ত কুয়োরা বাদ দাও। আবার আগে আনার জন্য 50 খান মোটর সাইকেল পাঠাবা, 300 পুলিশ পাঠাবা, কি দরকার আছে? ওয়াজ করতে পুলিশ লাগে কনের বেটা,
এই ওয়াজ করতে পুলিশ লাগে, সেই ওয়াজ করবো কে? উম্মতের কত হাজার হাজার প্রয়োজন রয়েছে মাথায় বাড়ি, সেইগুলো চিকিৎসা দিলে হয়ে গেলে। তুমি বগলে খাইছো নীতি বলো মা, ঠিক আছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমারও হেফাজত করুক, সবাই বলেন আমিন। তো যত ইবাদত, এইভাবে যাহা কিছু করবো সব ইবাদত, যা কিছু করবো ইবাদত। মহিলাকে দুইটা কয়ে নেই, মহিলারা তরকারি করবেন, বিসমিল্লাহকে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। তরকারি নিজেকে, তার ঘরের তরকারি, বাড়ির তরকারি, কিনা তরকারি, ক্ষেতের তরকারি করবেন। পরের গাছের থেকে কদুর পাতা ছিঁড়িয়ে নিয়ে যেন সালুনের মধ্যে দিয়ে তুইয়েন না, তাহলে সালুনটা এক বড় বড় মাছের তরকারি সব টুক বাতিল হয়ে যাবে। দুইটা কদুর পাতা ওর মধ্যে আর একজনের গাছের থেকে না কুয়ে ছিঁড়ে দেওয়ার সাথে সাথে, এদিকে খেয়াল। 2 নম্বর, যে কাজে হাত দেবেন বিসমিল্লাহ, যে কাজে মানে ভালো কাজ। আর মন্দ কাজের শুরুতে যদি আল্লাহ না করুক করা লাগে, এই যে কেউ বিড়ি খায় না, যা খাবেন বিসমিল্লাহ কে খান, তাই বলে বিড়িটাও কি বিসমিল্লাহ কে খান? যা খাবেন খাইয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাওয়া শেষ, সুখ টান দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাকে কইছে স্যান্ডেল দিয়ে দাঁত ফেলায় দে, দাঁত আল বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ। ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে ভাত খাইয়া আলহামদুলিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যাবে। সুদের টাকা, ঘুষের টাকার কাপড় পরে দোয়া পড়লে ইমান নষ্ট হয়ে যাবে। পোশাক নতুন পোশাক পরার সময় কিন্তু দোয়া আছে, নতুন পোশাক পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়া, বিসমিল্লাহকে পড়ে এরপরে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। কিন্তু যেই কোন একজনের কেস পরিচালনা করে দিয়েছেন, সে আপনারে খুশি হইয়ে একটা প্যান্ট শার্ট দিল বা একটা পাঞ্জাবি দিল, খুশি হইয়া তার কেস পরিচালনা করছেন, এই প্যান্ট শার্ট পাঞ্জাবিটা ঘুষির পাঞ্জাবি, এইটা ভরে দোয়া পড়লে আপনার ইমান শেষ, ইমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকা দান করে নেকির আশা করলে ইমান নষ্ট হবে। ওই রকম হারাম জিনিস বিসমিল্লাহ করে খাইলে আর খাইয়ে আলহামদুলিল্লাহ পড়লে ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য পড়ছি হাদিস, কি ছোট্ট বাচ্চা পড়ছে, ওর হাদিসটা দিয়ে আমি খুতবা বানাইছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ছোট্ট মানুষ, ছোট্ট হাদিস, কিন্তু বিশাল কথা। মনে রাখবেন, যারা লেখাপড়া জানেন, শিক্ষিত, তারা বুঝবেন। পরীক্ষা দিচ্ছেন না জিন্দেগিতে, পরীক্ষার প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। অ্যান্সার বোঝার জন্যই বলি, প্রশ্নটা এনে লাগছে একটুকির মধ্যে রেখেছে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। প্রশ্ন তো কটুক একটুক না, লিখতে 6 মাস লাগবে না, প্রশ্ন একটু, উত্তর বইরে বই। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়। যেমন পুরো বইটা প্রশ্নপত্রে উঠাইতেছে, দিয়ে নিচে লিখে দিতেছে এই ইহা ইহা সত্য না মিথ্যা, সত্য কলি সত্য, মিথ্যা হলি এক কথায় উত্তর হয়ে গেছে। বইরে বই তো ওদের প্রশ্নের মধ্যে চলে এসে। এভাবে মনে রাখবেন, হাদিস যদি ছোট হয়, ওর পেটের মধ্যে জাগা মেলা বড়। হাদিস ছোট, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কেন বললেন ইমান রে খাঁটি করো? মুমিনের মায়ের হলো ইমানের উপরে বড় মায়ের, ইমানের উপরে বড় মায়ের। কথায় কথায় ইমান চইলা যায়। কচুর পাতার পানি যেমন দেখবেন টলটল করতেছে গোল্লা কইরা, একটু হালকা বাতাস লাগলে সম্পূর্ণ পড়ে যায়, একটুও থাকে না। ইমানও এরকম। একটু আগে বলতেছিলাম, এদিক পোলা পানে দেখবেন বেলুন কেনে না, বেলুন কিনে ফুয়াইয়া এক করে গোল করে ফেলে, হাওয়া ঢুকাইয়া। এই সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে আর বেলুনটা পুরো গোল থাকতে হলে বাতাসটুক সব ভিতরে থাকতে হবে। আর বাতাস ভিতরে সব থাকতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে, ঠিক না? এক জায়গা যদি সুই দিয়ে একটু ফুটো হয়ে দেন, বাতাস কি যতটুক ফুটো অটটুক বেরোয়, বাকিটুক থাকবে না? বোঝে নাই? বেলুনের সব জায়গা ভালো রয়েছে, এক জায়গা সুই দিয়ে একটু ফুটো হয়ে দিয়েছেন, সুইর মাথা কটটুক, অটটুক বাতাস বেরোয় দিয়ে পুরো বাকিটা হাওয়া থাকবে না ওর মধ্যে। বাকিটা সারা গাদি ভালো রয়েছে, সারা গা ভালো রয়েছে, এক জায়গায় একটু ফুটে একটু ফুটে দিয়ে একটু বাতাস বেরোয়, বাকিটুক থাকতে হবে, কিন্তু তাকে থাকবে হুশ করে বার হয়েছিল যে সব। সারা গা ভালো রয়েছে, তবু বাতাস ধরে রাখতে পারবে না।
আপনার ইমানের ব্লাডারের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, তবলিগ আছে, চরবুড়ি আছে, দান আছে, খয়রাত আছে, কুরবানি আছে, ইরশাক আছে, আবিন আছে, চাষ আছে, তাহাজ্জুদ আছে, মেসাক আছে, ঢিলা আছে, কুলুক আছে, দস্তারখান আছে, সব যে ব্লাডার তৈরি এক জায়গা কাটার খুঁচা লেগে ফুটো হয়ে গেছে। আমাকে অত নেকির দরকার নাই, এই যেটা খুঁচা দিছে এই খুঁচাই ওই নাকি সব বাড়ি চলে গেছে। আমি 20টা হজ করলাম, ও হজ ওইতে ফল ফড়ায় বার হয়ে চলে গেছে, কিছু নাই, সব ফুটে দিয়ে বার হয়ে চলে গেছে। ও হুজুররা সব টুপি চোর, আর এক ফুটো হয়ে ফেলাইছে। হুজুররা সব লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, সন্ত্রাস, এ প্রত্যেকটা কথা আপনি বিলাটারে খালি সুই মারতেছেন আর ওইতে ফুস করে করে বের হয়ে যাচ্ছে। তুমি জীবন ভরে হজ করবা, তবলিগ করবা, নামাজ পড়বা, কিচ্ছু হবে না শাশু। এজন্য হুজুর বলেন আখলিস দিনকা, রোজা দুটো কম আছে, নামাজ 10 ওয়াক্ত কম আছে, জাকাত কয় টাকা কম দিছো, এক সময় একটাই কান দিয়ে দাও, আল্লাহ আলো জম্মেল সরল মাফ করে দিলে দিতে পারে। কিন্তু ইমানে যদি মায়ের খাইয়ে বসে থাকো, একে বাদে আগা সারা, সব শেষ, সব আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যত নেক আমল করবা, যত নেক আমল করবা, এই নেক আমল শুধু মুসলমান করো তা না, অমুসলমানরাও নেক আমল করে। দান করার নেক আমল, সত্য কথা বলার নেক আমল, ওয়াদা ঠিক রাখার নেক আমল, কথা কন, গরিব দুঃখীরে খাতি দেওয়া নেক আমল, বস্ত্রহীনরে বস্ত্র দেওয়া নেক আমল, মসজিদি দান খয়রাত মুসলমানরা না অমুসলমানরাও দান করে, এগুলো নেক আমল, সত্য কথা বলা নেক আমল, ইত্যাদি ইত্যাদি নেক আমল মুসলমান অমুসলমান সবাই করে। এই নেক আমলগুলো যেই নেক আমলগুলো রাখতে হয় যে বস্তার ভিতরে, ওই বস্তার নাম হলো আমল নামা। এবার আপনি বস্তার মধ্যে মাল রাখছেন, যদি বস্তার তলায় সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, রাতভর ধান ঢুকইলেও বস্তা ভরতে পারবেন না, কথা কন। বস্তা ভরতে হলে বস্তার তলায় সেলাই দিতে হবে। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ, সারা দুনিয়ার নারী আর পুরুষ যত আমল করবা, নেক আমল করবা, এইগুলোতে বস্তা ভরবা, বস্তার নাম হলো আমল নামা। বস্তার নাম কি? আমল নামা। এই আমল নামার বস্তার তলে সেলাই না থাকলে তোমার সারা জীবন ভরে ঢুকবা, কোনোদিন বস্তা ভরবে না। হিন্দুরা নেক আমল করে, বস্তার তলে সেলাই নাই। খ্রিস্টানরা নেক আমল করে, বস্তার তলায় সেলাই নাই। ইহুদিরা নেক আমল করে, বস্তার তলায় সেলাই নাই। মুমিনে নেক আমল করে, বস্তার তলায় সেলাই আছে। সেলাই দিতে হয় কলেমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা দিয়ে বস্তার তলায় সেলাই দিতে হয়। এবার সেলাই দেন ঠিক আছে, কিন্তু বস্তার তলে মোটা মোটা 3টে ইন্দুর লেগিয়েছে, মোটা মোটা 2টি আর ছোট একটা, বড় 2টি একটা হলো বিলে ইন্দুর, এই তো বড় একেবারে বেজির মতো, আর একটা হলো ডুয়ার মধ্যে মাটি ইঁদুর, সেগুলো মোটা কম না, আর একটা হলো খেতা কাপড়ের মধ্যে ছোট ছোট শৈল ইন্দুর। বস্তার তলে যদি 3টে ইন্দুর লাগানো থাকে, সেলাই যাই দেন না কেন, যা ঢুকবেন তল দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে চলে যাবে, ঠিক না? এই জন্য আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তার মধ্যে গম ঢুকাইতেছ ঠিক আছে, আগে বস্তার তলে সেলাই আছে নাকি দেখো। 2 নম্বরে সেলাই দেওয়ার পরে বস্তার তলে ইঁদুর লাগা আছে নাকি। যদি ইঁদুর লাগা থাকে, ইঁদুর 3টেরে পিঠে মারো, নইলে জীবনেও বস্তা ভরতে পারবা না। তাহলে এই আমল নামার বস্তার তলে সেলাই তো দিছি ইমান দিয়া, ইঁদুর আবার কি কয়? 1 নম্বরে শিরিক, 1 নম্বরে শিরিক, বড় বিলে ইঁদুর। 2 নম্বরে কুফর, এইটা হলো ডোয়ার মধ্যে মাইটে ইঁদুর। 3 নম্বরে বেদাত, এইটা হলো শৈল ইঁদুর। শৈল ইঁদুর, এই যে শৈল ইঁদুর খেতা কাপড়ের মধ্যে থাকে, টের পাওয়া যায় না ইঁদুর নাকি। আবার দেয় যে কোনায় দিয়ে লেফের কোনায় দিয়ে 2 কেজি বার হয়ে নিয়ে গেছে, ফুটো হইয়া। বই পুস্তকের মধ্যে পেঁচাই রয়েছে, বোঝা যায় না যে বই না ইন্দুর, আবার ঘুষ ঘুষ করে কাটিয়ে শেষ করে ফেলাই দিছে। এইবার বেদাত ওইরকম, বেদাত রে বোঝা যায় না এটা ইবাদত না বেদাত, মনে হয় যেন ইবাদত, আসলে ইবাদত না, আসলে ওটা ইবাদত না। এই ইবাদতের মতো দেখা যায় কিন্তু ইবাদত না। ও আমার আমল নামার বস্তার তলা ফুটো করে সব নেকি বের করে নিয়ে যায়। শিরিক আবার 3 প্রকার, লম্বা সময় লাগবে বলবো না, কাজেই আমি সেখান থেকে বেঁচে থাকবো।
আল্লাহ পাক বলেন যদি তুমি এরকম ইমানের সাথে নেক আমল করো তাহলে তোমারে পুরস্কার দেব কি, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়াটা দেব বড় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা, শান্তিময় জীবন ব্যবস্থা, শান্তিময় হায়াত দেব। অভাব থাকবে না, অনটন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, ভয় থাকবে না, ভীতি থাকবে না। আমার দিক তাকান, মানব জীবনে সুখ মাত্র দুই জিনিসের মধ্যে। কয় জিনিস? দুইটা জিনিসের মধ্যে সুখ। এক নম্বরে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, এক ক্রয় ক্ষমতার ভিতরে সমস্ত মাল থাকবে, আমার ক্রয় ক্ষমতা আছে আর মালামালও অ্যাভেলেবেল আছে বাজারে, এইটার নাম হলো রিজিক। শুধু রিজিক মানে ধান চাল না, অল এভরিথিং, যা কিছু দরকার এর নাম হলো রিজিক। এইটা যদি পর্যাপ্ত থাকে এক নম্বর। দুই নম্বরে সব আছে কিন্তু জানমালের নিরাপত্তা নাই, তাও শান্তি না। আমার জানমালের নিরাপত্তা যদি থাকে তাহলে পূর্ণ শান্তি। আল্লাহ পাক বলেন তোমার রিজিক এবং জানমালের নিরাপত্তা যদি পাইতে হয়, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো। এই ঘর মসজিদের জায়গা নাকি? এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। এ মুসলমান, তাহলে আল্লাহ পাক তোমাকে দুইটা জিনিস দেবে, তোমার জন্য রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করবে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ বসবাসের ব্যবস্থা করবে। কোটি টাকা ঘরে রেখে দরজা খুলে শুয়ে থাকবা, রাতের বেলা কেউ শালাদুলো বাই কইয়া এসে আক্রমণ করবে না। সুন্দরী মহিলা 10 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন যুবক তার দিকে চোখ উঠায় তাকাইতে পারবে না, কোন যুবক তাকে উত্ত্যক্ত করতে পারবে না, কারণ তার ভিতরে তার আল্লাহর ইবাদত করার কারণে তার ঈমানটা পরিষ্কার আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই মেয়েটার সাথে কথা বললে আল্লাহ আমাকে ধরে বসবে, এই ভয়ে তার সাথে বাজে কথা বলবে না। চুরি হবে না, ডাকাতি হবে না, খুনোখুনি হবে না, মারামারি হবে না, পুলিশ লাগবে না, দারোগা লাগবে না, র‍্যাব লাগবে না, কোবরা লাগবে না, কোর্ট কাছারি কিছুই থাকবে না। মানুষ সুখের সাথে জীবন যাপন করবে। শর্ত হলো নেক আমল করবা ঈমানের সাথে, আর এই ঘরের রবের ইবাদত করো, তোমাকে সব সুখ শান্তির ব্যবস্থা তিনি করে দিবে। এইটা আমরা জীবন ভরে ওয়াজ করি, আপনারা শুনতেছেন, পদ্ধতিতে মোটে আনতে পারতেছি না। এর কারণ হলো প্রত্যেকটা কাজের জন্য পিছনে একটা শাসন ব্যবস্থা থাকতে হয়। সে চিজ পায়দার নামানাত বে সে চিজ, তিন জিনিস ছাড়া স্থায়ী হয় না। এক নম্বরে মুলুক বে সিয়াসাত, রাষ্ট্র কঠোর বিচার ব্যবস্থা না থাকলে, শাসন কড়াকড়ি না থাকলে রাষ্ট্র টেকে না, কড়া শাসন ব্যবস্থা না থাকলে রাষ্ট্র টেকে না। মাল বেতিজারত, টাকা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে না রানিং না রাখলে এটাও বেশি দিন থাকে না। গচ্ছিত টাকা কয়দিন থাকে, কেনাকাটা করতে করতে খাইতে খাইতে শেষ হয়ে যায়। 3 নম্বরে এলেম বে বাহাস, এলেম শিখছে, এটা আলোচনা পর্যালোচনা থাকলে তাকে তা টেকে না। এই 3 জিনিস ছাড়া টেকে না। রাষ্ট্র টিকাইতে হলে লাগবে কড়া শাসন করতে যাইয়া সরকার পিছনে বহু কিছু করেছে। আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, র‍্যাব, কোবরা, আনসার, শহীদার, দফাদার, কত কিছু বানাইছে, কিন্তু কোনোটাই দিয়ে রাষ্ট্রকে সুন্দর সুখ দিতে পারে নাই। কথা কোন ঠিক না? কারণ সুখ দেবে যে কমান্ডারি যারা করবে, নেতৃত্ব যারা দেবে, তারাই নিজেই যদি হয় দুর্নীতিবাজ, তাহলে তার কথা কে শুনবে? যাকে ব্যবহার করতেছে সুখের জন্য তারাও দুর্নীতিবাজ। এই জন্য শাসন ব্যবস্থা সুন্দর হইতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন একটা হক ধর্মীয় দল, আমরা হুজুররা সবই হক, যে যখন স্টেজে আসে আপনাদের পাবলিকের কোনো দোষ না, বিলকুল কোনো দোষ না। কিয়ামতের ময়দানে আপনারা আমাদের কথা শুনে জান্নাতে চলে যাবেন। আমার মতো মৌলবীকে গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে জাহান্নামে লাইথতি নেবে।